নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ৪ টা গতির সমীকরণ তো ঠিকই জানে, কিন্তু এটা কিভাবে আসছে সেটা তারা খুব কমই জানে অনেকে। ঠিক আছে? যে আমরা জানি v = u + at, s = u + v/2 * t, s = ut + half at², v² = u² + 2as। এখানে u আদিবেগ, v শেষ বেগ, a ত্বরণ আর s হলো সরণ। তো এই সমীকরণগুলো কিভাবে প্রুভ করা যায় আজকে আমরা এটা জানবো। তো আসো শুরু করি। ধরো একটা বস্তু আহ, একটা গাড়ি বা যে কোনো একটা বস্তু ইমাজিন করতে পারো যে এইখান থেকে, এটা রোলস রয়েস গাড়ি, তো এখান থেকে ইউ আদিবেগ নিয়ে টি সময় পরে, টি সেকেন্ড পরে এ মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে এই যে বস্তুটার ত্বরণ, ত্বরণ কি? ত্বরণ হলো একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো আমরা বলতে পারি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। হার মানে হলো এক সেকেন্ডে, হার মানে হলো এক সেকেন্ডে। এই হার বলতেই বোঝায় যে এক সেকেন্ডে কত। তো আমি জাস্ট ইমাজিন করলাম এখানে যে এখানে শেষ বেগ আদি বেগের চেয়ে বড়, শেষ বেগ হলো আদি বেগের চেয়ে বড়। তো এখানে বেগের পরিবর্তন, বেগের বেগের পরিবর্তন হয়েছে ভি মাইনাস ইউ। তো বেগের পরিবর্তন এটা হয়েছে টি সেকেন্ডে। তো টি সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে কি ভি মাইনাস ইউ। তো অতএব এক সেকেন্ডে, মানে এই যে যে এখানে যে আমরা হার, এই হার মানে হলো বোঝায় এক সেকেন্ডে। তো অতএব এক সেকেন্ডে বেগের পরিবর্তন হবে কি ভি মাইনাস ইউ বাই টি। তো অতএব এখানে আমরা বলতে পারি যে ত্বরণ এই ইকুয়াল হলো ভি মাইনাস ইউ বাই টি। তো এখান থেকে আমরা পাই, যদি আর আর গুণ করি, এই ধরো এই এর নিচে একটা ওয়ান আছে, আর আর গুণ করলে আমরা পাই এটি এটি ইকুয়াল ভি মাইনাস ইউ। তো এইখান থেকে যদি ইউ এই সাইডে আসে তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো এটা হলো প্রথম সমীকরণ, যেটা আমরা প্রথমে লিখছিলাম তার প্রমাণ। তারপর এটার সাহায্যে আমরা দ্বিতীয় সমীকরণটারও প্রমাণ পেতে পারি। তার জন্য আমাদের গড়বেগের ধারণা দরকার। গড়বেগ কি সেটা আমাদের বুঝতে হবে। ওকে, তো আমরা এটা রিমুভ করে দিচ্ছি। তারপর আমরা গড়বেগের ধারণায় যাচ্ছি। জাস্ট ইমাজিন করো একটা গাড়ি ইউ আদিবেগ নিয়ে বিবেগ প্রাপ্ত হলো কিছুক্ষণ পর। তো গাড়িটা টি সেকেন্ড পরে এখান থেকে এখানে এস মিটার দূরত্ব অতিক্রম করবে। কয় মিটার? এস মিটার। তো আমরা গড়বেগ হলো এমন একটা বেগ যে আমরা এই জায়গায় একটা বেগ ভিন্ন, এই জায়গায় একটা বেগ ভিন্ন, এই জায়গায় বেগ ভিন্ন। তো গড়বেগ হলো যে এভারেজে প্রতিটা রাস্তায় তার বেগ কত ছিল। তো ওই গড়বেগ
গড়বেগ ইকুয়াল হলো সরণ বাই সময়। তো গড়বেগ ইকুয়াল আমরা ধরতে পারি ভি বার আর সরণ হলো এস বাই সময় হলো টি, এই যে টি সেকেন্ড, সরণ হলো এস মিটার। তো গড়বেগ ইকুয়াল লেখা যায়, গড়বেগ হলো আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ 2, গড় মানে বেগের গড়, ঠিক আছে। তো এস বাই টি। তো এইখান থেকে আমরা পাই এস ইকুয়াল ইউ প্লাস ভি, এই টি এখানে ভাগ আছে ওই সেটে গেলে গুণ হয়ে যাবে, তো এই গুণ। তো এটা হলো আমরা দ্বিতীয় সমীকরণ পাই, যেটা আমরা 2 নম্বরে লিখছিলাম। তো আবার এই সমীকরণের মাধ্যমেই, তো আগের যে আমরা 2টা সমীকরণ লিখছি ওই 2টা সমীকরণের মাধ্যমে আমরা আবার তৃতীয় সমীকরণ প্রুফ করতে পারি। তো এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা ভিডিও পজ করে এখানে এটা লিখতে পারো খাতায়। তো তারপর আমরা প্রথম সমীকরণটা পাইলাম ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আর দ্বিতীয় সমীকরণ পাইলাম এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো এই 2টা সমীকরণ মিক্স করে আমরা তৃতীয় সমীকরণ প্রুফ করতে পারি। তো এখানে এই ভি এর মানটা যদি আমরা এখানে বসায় দিই, এই ভি এর মানটা এই যে এই ভিতে বসায় দিই, তাহলে কি আসে দেখো। তো ইউ, ভি এর মান কি ইউ প্লাস এটি। তো এইখানে এই যে যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি এটা বসায় দিই, তো ভি ইউ প্লাস এটি ভাগ 2 ইন্টু টি। তো এখানে ইউ প্লাস ইউ 2u ইন্টু এটি বাই 2, আর এখানে তো একটা টি গুণ আছেই। তারপর আমরা এখানে এই এটারে যে ভাগ করে দিই 2 রে, তো 2 কাটা থাকে ইউ প্লাস হাফ এইটি, এটা দা এই 2টা অরো তাহলে ওরে ভাগ করলে 2 কাটা ইউ, আবার ওরে ভাগ করলে হাফ রয়ে যায়, ঠিক আছে। তাও ব্র্যাকেট, আচ্ছা এখানে এটা স্কোয়ার হবে না, এটা শুধু টি টি। তা এখন এই টি দ্বারা সবাইরে গুণ, তো এই টি দ্বারা গুণ করলে কি আসে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই যে এটা হলো তৃতীয় সমীকরণ, গতির তৃতীয় সমীকরণ, যেটা নবম দশম শ্রেণীতে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়ি। তারপর আমরা এই সমীকরণ ব্যবহার করে আর ওই 1 নম্বর সমীকরণ ব্যবহার করে আমরা আবার চতুর্থ সমীকরণটাও পেতে পারি। তো দেখো এরপরে যে আমরা 1 নম্বর সমীকরণ জানছি কি, যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো এটা যদি আমরা বর্গ করি উভয় পক্ষে বর্গ করলে এটা কি হয়, ইউ প্লাস এটি হোল স্কয়ার, মানে উভয় পক্ষে বর্গ করি। তো বর্গ করলে এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে যায়, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে এ স্কয়ার টি স্কয়ার। তারপর এখান থেকে আমরা বি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 2at, এইখান থেকে এখানে 2 তো কমন নেওয়া যায় না, এই কারণে আমরা কি করব, যে এখানে 2 ইন্টু এ টি আছে, আর এই জায়গায় আমরা একটা 2 আনবো, সাথে একটা হাফ আনবো, তাহলে এ স্কয়ার টি স্কয়ার। আর এই যে 2 আর হাফ কাকে গেলে আগের লাইনেই থাকে, তো এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে এই 2 আর এই যে নিচের 2 আর এই 2 যদি কাটা যায় তাহলে এটাই কিন্তু থাকে। তো এটা কেন আনছি আমি, এই যে 2 কমন নেওয়ার জন্য, ঠিক আছে। তো এ স্কয়ার, তাহলে এখান থেকে 2 আর এ কমন নেই, 2a কমন নিলে থাকে কি, 2a কমন নিলে থাকে এখান থেকে 2a যদি যায় 2 আর এ চলে গেলে থাকে ইউ টি, প্লাস এখান থেকে 2 আর এ গেলে হাফ থাকে, আর দুই রাইট থেকে একটা এ চলে গেলে এটি স্কয়ার। তে এই তাহলে এই ইউটি প্লাস হাফ এটি স্কয়ার একটু আগে আমরা সমীকরণে প্রুফ করলাম যে এটা মানে হলো এস, এটা মানে কি এস। তাহলে আমরা করতে পারি ভি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2a এস। তো এটা হলো আমরা বেগের চতুর্থ সমীকরণ।
তো আরেকটা আছে যেটা বেগের, আমরা সবাই তো এই 4টা সমীকরণ জানি। তো আরেকটা আছে যেটা বেগের পঞ্চম সমীকরণ। খুব কম স্টুডেন্ট আছে যে এই সমীকরণ সম্পর্কে জানে। এই সমীকরণটা হলো STH U প্লাস হাফ A ইন্টু 2T মাইনাস 1। এই যে সমীকরণটা, এটা হলো টি-তম সেকেন্ড, মানে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই সমীকরণটা কে কে এটার প্রুফ জানতে চাও? জানতে হলে ভিডিওর কমেন্টে নেক্সট লেখো। আমরা পরবর্তীতে এই সমীকরণের প্রুফটা নিয়ে আসবো।